নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আর আমি সঙ্গে রয়েছি নিখিল। তো জিএস গুরু মানেই কিছু নতুনত্ব। তো আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে থাকছে কলকাতা হাইকোর্টের যে নোটিফিকেশন, যেখানে 291টি শূন্য পদে নিয়োগ হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আমি তার এলিজিবিলিটি, শূন্য পদ ইত্যাদি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি সিলেবাস রয়েছে, এক্সাম সম্ভাবনা কবে, এবং এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায়, ফিজ কত রয়েছে, কি পড়তে হবে না পড়তে হবে, আমি ডিটেলস ভিডিওর মধ্যে আলোচনা করব। আশা করি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, আজকে 1 আগস্ট 2024 একটা নোটিফিকেশান দিয়ে জানিয়েছে যে 291টি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট শূন্য পদে অ্যাপিলেট সাইড অর্থাৎ উচ্চ বিচারকারী এবং অরিজিনাল সাইড, এখানে কিন্তু তারা নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট 291টি শূন্য পদে। যেখানে দেখো এখানে যে পুরো আনরিজার্ভদের জন্য রয়েছে 70টি, এবারে যে এক্সামটেড ক্যাটাগরি 23টি, এই করে টোটাল দেখো এখানে যে শিডিউল কাস্টের জন্য রয়েছে 32টি ভ্যাকেন্সি, আর ওবিসি এদের জন্য রয়েছে 16/7, আর ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে 15টি, আর 7/13 23টি। ঠিক আছে, এই করে দেখো শিডিউল ট্রাইব, মানে যে শিডিউল কাস্ট সবার জন্য আলাদা আলাদা করে পুরো ডিটেলসে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের দেওয়া রয়েছে। দেখো এখানে হচ্ছে 245টি, ঠিক আছে, টোটাল 245টি, আর এদিকে রয়েছে 46টি, টোটাল 291টি শূন্য পদে কিন্তু নিয়োগ হবে অরিজিনাল সাইড এবং অ্যাপিলেট সাইড। ঠিক আছে, এই দুটো শূন্য পদে কিন্তু নিয়োগ হবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে ক্যাটাগরি রয়েছে কলকাতা হাইকোর্টের। তো এখানে দেখো পে স্কেল যেটা প্রথমেই দেওয়া রয়েছে, যে পে স্কেল হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রোপা, তো এখানে কিন্তু রোপা 2019 অনুযায়ী এখানে বেতন দেওয়া রয়েছে যে লেভেল 6-এ তোমাদের বেতন হবে। দেখো এখানে যে 22,700 থেকে 58,500 এই যে লেভেলটা রয়েছে, এই স্লাইড রয়েছে তোমাদের বেতন। এখানে কিন্তু ইনিশিয়াল বেসিক পে হচ্ছে 24,100, এর সাথে ডিএ, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স করে তোমাদের বেতন হবে মোটামুটি 28 থেকে 29,000 টাকা তোমাদের বেতন হবে। তো এর জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, দেখো এর জন্য কোয়ালিফিকেশান রাখবে যারা বা যেসব প্রার্থী এখানে ভরবে, যেহেতু ভারতের নাগরিক, মানে যে কোনো ভারতের নাগরিক কিন্তু এখানে তোমার ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। আর তাদেরকে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ 12 স্ট্যান্ডার্ড পাস করতে হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ কাউন্সিল অর বোর্ড। ভারতবর্ষের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাদের জন্য 10+2 যে ডিগ্রি সেটা থাকতে হবে, এবং মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নাকুলার অফ দ্য স্টেট। আমাদের যে ভাষাভাষী রয়েছে বিভিন্ন ভাষা, সেই সম্পর্কে একটা তার ধারণা হতে হবে। তো এখানে দেখো এজ লিমিট দেওয়া রয়েছে, যে এজ লিমিট পর্যন্ত মানে যেটা রয়েছে যে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ভারতীয় এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যারা SC ST রয়েছে তাদের জন্য 5 বছর, এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো এখানে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন তাদের জন্য সিট রয়েছে, তারা কোন কোন ক্ষেত্রে যুক্ত, এই সব ক্ষেত্রে তাদের যদি সিট দেখাতে পারে, মানে সার্টিফিকেট দেখাতে পারে, তারা কিন্তু এখানে অনেক মানে বেনিফিট পাবে আর কি। তো এই যে স্পোর্টস দেওয়া রয়েছে, লিস্ট দেওয়া রয়েছে। এরপর দেখো এখানে যে কোয়ালিফিকেশান হয়ে গেল হায়ার সেকেন্ডারি পাস। নেক্সট দেখো যে আমরা চলে যাই নিচে, দেখো এখানে আছে যে সিলেবাস রয়েছে ফেজ 1 অর্থাৎ 3টে ফেজে তোমার কিন্তু পরীক্ষা হবে। তো ফেজ 1 যেটা রয়েছে সেটা হচ্ছে OMR বেসড তোমার এক্সাম হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেটা রয়েছে সেখানে পুরো কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, যেখানে এরিথমেটিক থাকবে, জেনারেল নলেজ থাকবে, অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। এটা হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা, এবং পুরো কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সনে হবে। এটা তোমরা মনে রাখবে যে পুরো কোশ্চেন ইংলিশ ভার্সন হবে, 4টা অপশান থাকবে, আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কাট অফ, মানে ফেজ 1 যারা থাকবে তাদের 50% টু কোয়ালিফাই ফর ফেজ 2, যে যতগুলো অ্যাপ্লাই করবে তার 50%কে কোয়ালিফাই করা হবে ফেজ 2 এর জন্য, যেখানে যে কম্পিটিটিভ রিটেন টেস্ট। তো এখানে যে কম্পিটিটিভ রিটেন টেস্ট দেওয়া রয়েছে, দেখো এখানে যে ক্যান্ডিডেট যারা শর্ট লিস্টেড হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে, তো তাদেরকে অ্যাপিয়ার হতে হবে কম্পিটিটিভ রিটেন টেস্টে, যেখানে এরিথমেটিক থাকবে, একটা ইংলিশ এসে অ্যান্ড মানে যে প্রেসাইজ রাইটিং থাকবে, মানে যেটাকে আমরা প্রেসি বলি, জেনারেল নলেজ, এই 3টে বিষয়ের উপর পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে এরিথমেটিকের জন্য 100, ইংলিশ এসের জন্য 100 এবং জেনারেল নলেজের জন্য 100, অর্থাৎ 300 নম্বরের পরীক্ষা হবে।
অ্যান্ড টাইম থাকবে কিন্তু তোমার 3 ঘন্টা। এরপর এখানে কিন্তু 40% পেতে হবে মানে যে প্রত্যেকটা পার্টে, অ্যান্ড 50% মানে যে ইন এগ্রিগেট, এবং ওভারঅল কিন্তু 50% পেতে হবে। মানে 40% তুমি প্রত্যেকটা পার্টে পার্টে পেলে, অর্থাৎ 100-র মধ্যে 40, এবং ওভারঅল তোমার জন্য 50% হয়, মানে যে 150-র 50 মানে 150 তোমাকে পেতেই হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে গল্প। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইভা যেটা হবে মানে পার্সোনালিটি টেস্ট, সেটা হচ্ছে কিন্তু 100 নাম্বারের একটা পরীক্ষা হবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেক টাফ একটা মানে জায়গা ভাইভা যেটাকে। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না, খুব সহজ করে আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো ভাইভা টেস্ট অর্থাৎ 3টে ফেজে পরীক্ষা দিয়ে তুমি কিন্তু কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে পারো। তো 3টে ধাপ যারা ক্লিয়ার করবে, তো ফর্ম ফিল আপের ডেট দেখো রয়েছে যে প্রথমে কিন্তু প্রবেশন পিরিয়ডে থাকবে, তারপরে তোমার কিন্তু পার্মানেন্ট হবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে, যারা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের SC ST রয়েছে তাদের জন্য 400 টাকা, আর অল আদার ক্যাটাগরিজ তাদের জন্য কিন্তু 800 টাকা ফর্ম ফিল আপ লাগবে, ঠিক আছে। তো এখানে দেখো এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে কলকাতা, হাওড়া যে চুঁচুড়া, বর্ধমান, মিদনাপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা, এগুলো হচ্ছে তার এক্সামিনেশন সেন্টার। আর এটা হচ্ছে দেখো যে ডেট অ্যান্ড ভেন্যু অফ যেটা ফার্স্ট ফেজের যে এক্সাম, ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড হুইচ ক্যান বি ডাউনলোডেড উইদাউট প্রোডাকশনস অফ দ্য ডাউনলোড, নো ক্যান্ডিডেট শেল বি অ্যালাউড ফর দ্য এক্সামিনেশন ফেজ 1। অ্যান্ড এখানে হচ্ছে 1.5 ঘন্টার যেহেতু পরীক্ষা, তো টাইমটা হচ্ছে 12টা থেকে 1.5টার মধ্যে পরীক্ষা তোমার হবে, ঠিক আছে। তো এবার তোমরা অ্যাপ্লিকেশন কোথায় করবে? অ্যাপ্লিকেশন করবে কলকাতা হাইকোর্ট.gov.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দেবে। আর কোনো অ্যাডমিটেই কিন্তু বাই পোস্টে তোমাদের কাছে পৌঁছাবে না, সব ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো কলকাতা হাইকোর্ট.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইয়ের যে অনলাইন যে ডেটটা শুরু হচ্ছে, যে দেখো অনলাইন ডেট শুরু হচ্ছে 5/8/2024 থেকে, লাস্ট হচ্ছে 26/8/2024 মধ্যে কিন্তু, অর্থাৎ পুরো আগস্ট মাসটা ধরে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। আর অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেটা জানিয়ে দেওয়া হবে, কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও জানিয়ে দেওয়া হবে, আর টেন্টেটিভ ডেট OMR বেসড অর্থাৎ কবে পরীক্ষা হবে সেটাও জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর একটা মেরিট লিস্ট পাবলিশ হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, সেটা এক্সামিনেশন পরে জানিয়ে দেওয়া হবে। মোটামুটি 3 থেকে 4 মাস ধরে তোমরা কিন্তু এগোবে। তো যাই হোক, এই হচ্ছে কলকাতা হাইকোর্টের যে 291টি শূন্যপদের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের যে শূন্যপদের ভ্যাকেন্সি, ঠিক আছে। তো আশা রাখবো যে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কোর্টে কিন্তু পুরো ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। তো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকো। থ্যাংক ইউ।